দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে দুটো সুপার পাওয়ার ছিল, একটা হলো ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আরেকটা হলো ইউএসএসআর, সোভিয়েত। এবং এটার মধ্যে একটা যুদ্ধ চলছে, স্নায়ু যুদ্ধ বলা হয় যেটাকে। দশকে এসে যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটলো, তখন আর সুপার পাওয়ার দুইটা তো নাই, একটা সুপার পাওয়ার। তখন একটা ব্যাপার ঘটলো যে আমেরিকা যেটা বলে এটাই ঠিক, আমেরিকা যেহেতু বলছে এটা নিশ্চয়ই ঠিক এখন। সো লিবারাল ডেমোক্রেসি বা আমেরিকার যে চিন্তাভাবনা, নিও লিবারালিজম, ফ্রি মার্কেট ক্যাপিটালিজম, এই ব্যাপারগুলোকে সবাই একদম মানে সন্দেহাতীত সত্য হিসেবে গ্রহণ করলো এবং সবাই এই কথাগুলো অ্যাডপ্ট করলো এবং সবাই এই লিবারাল ডেমোক্রেসি বিশেষ করে ব্যাপকভাবে অ্যাডপ্ট করলো। যদি কাজে না করে অ্যাটলিস্ট মুখে তারা বলা শুরু করলো যে ঠিক আছে আমরা সবাই ডেমোক্রেট, এই সেই ইত্যাদি। কিন্তু বর্তমানে ওই অবস্থাটা কিন্তু এখন আর নাই। আপনারা অলরেডি এগুলো দেখতেছেন যে রাশিয়া, চীন এবং বিভিন্ন আঞ্চলিক শক্তি নানা জায়গায়, এবং আমাদের এখানে যেমন ভারত ফর এক্সাম্পল আমেরিকাকে চ্যালেঞ্জ করতেছে, এবং এটা বেশ কিছুদিন ধরেই চলতেছে, নতুন ঘটনা না। মাল্টিপোলার মানে ইস্যুটা কি? মাল্টিপোলার কারণে যেটা হবে সেটা হলো আনসার্টেনটি এবং ইনস্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা এবং অনিশ্চয়তা আসবে। এটা কিরকম দেখেন, আপনি যদি স্নায়ুযুদ্ধের সময়টা দেখেন 1947 থেকে রাফলি 1990, রাফলি এই সময়টাতে প্রায় 65 থেকে 70টার মতো কু হয়েছে, কু জেতা, ঠিক আছে, 65 থেকে 70টার মতো কু হয়েছে। এর মধ্যে 30 থেকে 35% হয়েছে মুসলিম ওয়ার্ল্ডে। আপনারা বিখ্যাত অনেকগুলো নাম আছে, এগুলো সবগুলো এই সময় কু করে ক্ষমতায় আসা। জামাল আব্দুল নাসের মিশরের, সাদ্দাম হুসেন ইরাকের, হাফেজ আল আসাদ বাশার আল আসাদের বাবাজে সিরিয়াতে, মুয়াম্মার আল গাদ্দাফি। বিপ্লব হয়েছে অনেকগুলা, কিউবার বিপ্লব,